আসসালামু আলাইকুম। স্যামসাং M02s এই ফোনটির প্রবলেম হচ্ছে ফাস্ট লোগো হ্যাং। তো অনেকে এই ফোনটির সফটওয়্যার ফ্লাশ করে থাকে বা ফাইল টাইল দিয়ে থাকে। সেই ক্ষেত্রে এটাতে ফাইল দিলে বা সফটওয়্যারের কাজ করলে কোনোভাবে এই সেটগুলো সাকসেস হয় না। কারণ এই সেটগুলো এখন বর্তমানে সিপিইউ থেকে প্রবলেম হয়, যার কারণে আমাদের সিপিইউটা ডিবালিং করা প্রয়োজন। তো এই জন্য আমরা এটা ফার্স্ট টাইম অবশ্যই আমরা সিপিইউ ডিবালিং করব। কারণ এখন বর্তমানে যতগুলো সেট আসে সবগুলো সেটই সিপিইউ থেকে প্রবলেম হয়, যার কারণে আমরা সিপিইউ রিবালিং করার জন্য এটা প্রসেসিং করতেছি। তো এই মুহূর্তে আমরা সিপিইউটা রিবালিং করে ফেলবো। এখন সিপিইউ রিবালিং এর জন্য অনেক রকম বিষয় আছে, তো এই বিষয়গুলো আমাদের দেখা উচিত। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সাইডগুলো আছে, এই সাইডগুলো অবশ্যই আমাদের ক্লিন করে আগে নিতে হবে। না ছাড়া আপনাদের এই সাইটে যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টগুলো উঠে যেতে পারে, যার কারণে অবশ্যই আমরা এই সাইডগুলো ক্লিন করে নিই। এরপরে আমরা সিপিইউটা উঠানোর জন্য প্রসেসিং করতেছি। আর এটা উঠানোর জন্য একটু সময় নিয়ে উঠাইতে হবে। যদিও ভিডিওটা ফাস্ট করা হয়েছে, হয়তো মনে করবেন যে এইভাবে এত দ্রুত করলে মনে হয় হয়ে যাবে। বিষয়টা এমন নয়, এটাতে মিনিমাম 1 মিনিটের মতো আপনার হিট প্রয়োগ করতে হবে। তো আমার হট এয়ার গানের হিট এই মুহূর্তে রয়েছে 330। তো আপনারা আপনাদের হট গান অনুযায়ী অবশ্যই হিটের মেজারমেন্টটা ঠিক করে নেবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডের যে বলগুলো আছে, বড় বড় যে বল, অতিরিক্ত যে লিড লেগে রয়েছে, তো অবশ্যই এগুলো ক্লিন করে নিতে হবে। ক্লিন করে একটা উপযুক্ত করে নিতে হবে যেন আইসিটা আমরা পারফেক্টলি লাগাইতে পারি। পরিষ্কার পরিচ্ছন্নতা বড় একটা বিষয়, কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি পরিষ্কার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাজগুলো সাকসেস হবে না, এই জিনিসটাও ভাবতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে বলগুলো আছে বা লাইনগুলো আছে, এই লাইনগুলো যেন খুব সুন্দরভাবে পরিষ্কার থাকে, না হলে কিন্তু আপনার আইসিটা ভালোভাবে বসবে না, বলগুলো মিসিং থাকবে। ঠিক আছে, এগুলো সম্পূর্ণভাবে ক্লিন করে নেবেন। ক্লিনিংটাই হচ্ছে বড় বিষয়। যত সুন্দর ক্লিন হবে তত বেশি ভালো হবে কাজটা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্লু আছে, সাইটের যে গ্লু ভিতরে ঢুকে গেছে, এই গ্লুগুলো ক্লিন করে নেবেন। কারণ এই সাইড থেকে যে গ্লুগুলো আছে এই গ্লুগুলো যদি ভিতরে চলে আসে, সেই ক্ষেত্রে আপনি যখন আইসিটি লাগাইতে যাবেন তখন এই গ্লুগুলো কিন্তু চলে আসলে হবে কি যে কয়েকটা লাইন হয়তো মিস হয়ে যেতে পারে, আইসিটা ভালোভাবে ম্যাচিং নাও হইতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই এই সাইটে যে গ্লুগুলো ঢুকেছিল এগুলো ক্লিন করে নিতে হবে। এরপরে আপনার দেখতে পাচ্ছেন যে আইসির ভিতরে যে গ্লুগুলো আছে এই গ্লুগুলো আয়রন দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। তবে অবশ্যই আয়রনের হিটের তাপমাত্রা অবশ্যই ঠিক রাখতে হবে। যদি আপনারা অতিরিক্ত হিট দেন বা অতিরিক্ত চাপাচাপি করেন তাহলে কিন্তু আইসিটা ড্যামেজ হয়ে যেতে পারে, তাহলে এই সেটটা কিন্তু অন আবার নাও হইতে পারে। এই দিকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডিসোল্ডার উইক দিয়ে আমরা এটা ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করার পরে এটা প্রস্তুত করতেছি রিভ্যালিংয়ের জন্য। তো এই মুহূর্তে আমরা এটা রিভ্যালিংটা করব। আর রিভ্যালিংয়ের জন্য অবশ্যই যেন পারফেক্টলি রিভল হয়। যদি পারফেক্ট রিভলিং না হয় সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। কোনো বল ছোট, কোনো বল বড়, এরকম যেন না হয়, সবগুলো বল যেন সমান হয়, এই জিনিসটি অবশ্যই মাথায় রাখা উচিত। ঠিক আছে, তো আমরা এইভাবে এই আইসিটি রিভলিং করে নিব। আর এখানে যে অতিরিক্ত বল আছে এই বলগুলো অবশ্যই কাটিং করে নিতে হবে। ঠিক আছে, কাটিং যদি না করেন তাহলে কোনোটা ছোট কোনোটা বড় এরকম থাকতে পারে। তো এই মুহূর্তে আমরা আইসিটি প্রস্তুত করে নিছি আর আইসির ভিতরে আমরা পেস্টটি দিয়ে নিলাম। আর পেস্টটি দেওয়ার পরে এই আইসিটি আমরা তখন মাদারবোর্ডে লাগাইতে পারবো। তো এখন আমরা এটি মাদারবোর্ডের সাথে কানেক্টিভিটি করব। তো
তো চারিদিকটা আমাদের মিলিয়ে নিতে হবে, যে আমাদের যে আন্ডারলাইন আছে দেখতে পাচ্ছেন, এই আন্ডারলাইনগুলো আমাদের সব কিছু দিয়ে মানে দেখে নিতে হবে যে চারিদিকে ঠিকঠাক আছে কি না, সমান করে নিতে হবে। তাছাড়া কিন্তু আইসিটা অ্যাক্টিভ হবে না। ভালোভাবে যদি এই আন্ডারলাইনগুলো মিল না থাকে তাহলে কিন্তু আপনার দেখবেন যে আইসি লাগানোর সময় আইসিটা এক সাইড হয়ে চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আইসিটা আর নাও লাগতে পারে। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখা উচিত। তো এই মুহূর্তে আমরা আইসিটি হিট দিয়ে লাগাইতেছি। তো আমরা হিটটা রাখছি 310-এ এই মুহূর্তে। তো অবশ্যই কম হিটে আইসিটি লাগানো উচিত, যেহেতু এইখানে সোল্ডারিং পেস্ট আমরা 183 ইউজ করছি, সেই ক্ষেত্রে 310 অনেকটা বেশি হয়ে যায়, সর্বোচ্চ বেশি আমরা মনে করে থাকি। তো এই মুহূর্তে আমাদের আইসিটি লাগানো কমপ্লিট। এই দেখতে পাচ্ছেন আইসিটি একটু নাড়া দিয়ে নিতে হবে। আর আইসিটি নাড়া দিয়ে আমরা দেখলাম যে আইসিটি সঠিক পর্যায়ে লেগে গেছে। তো এখন আমরা যেটি করব সেটি হলো যে এই ফোনটি চেঞ্জ কীরকম আছে আমরা দেখি। এই দেখেন 5, 6, 7 আবার পড়ে যাচ্ছে। তো এখন আমরা এটার জন্য মানে সেটটি রানিং আছে বা সেন্সটা ঠিক আছে, এই ক্ষেত্রে বুঝতে পারলাম যে আইসিটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখা যাক, আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়ে গেছে। স্যামসাং M02s চলে আসছে। এখন আমরা অপেক্ষা করতেছি যে দ্বিতীয় লোগোতে যাই কিনা। এই দেখেন দ্বিতীয় লোগোতে চলে আসছে। তো যাক, এইভাবে কাজ করলে ইনশাল্লাহ সাকসেস হওয়া সম্ভব। আর অবশ্যই এই কাজটি ধীরে ধীরে করতে হবে, লং প্রসেসিং কাজ। যদিও ভিডিওর মধ্যে আপনারা 4-5 মিনিট দেখছেন যে 4-5 মিনিটে সিপিইউ রিবেলিং হয়ে গেছে, বিষয়টা এমন না, এমনও হইতে পারে 1 ঘন্টা লাগতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে কাজটা সাকসেস হয়েছে, আলহামদুলিল্লাহ।